হ্যালো ফ্রেন্ডস, কার ড্রাইভিং 88-এ আপনাকে স্বাগত। বন্ধুরা, আমরা যারা ড্রাইভিং পেশায় কর্মরত আছি, গাড়ি চালানোর পাশাপাশি যাতে একটু ভালো কিছু করতে পারি সেই বিষয়েই তৈরি করা হচ্ছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি। বন্ধুরা, আমাদের আজকের বিষয় আমাদের প্রিয় টাকা। যে টাকা পাওয়ার জন্য আমরা পুরো পৃথিবীর মানুষ একটার পর একটা প্ল্যান করতে থাকি। আমরা জানব এই টাকা কোথা থেকে এলো, কিভাবে এলো। আমরা আমাদের এই প্রিয় টাকাকে কিভাবে বেশি উপার্জন করতে পারি এবং সঠিকভাবে ব্যবহার করতে পারি। আজকের ভিডিওটি হবে এই বিষয়ে। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের পূর্বপুরুষেরা দলে দলে গোত্রে গোত্রে বসবাস করত। খাবারের চাহিদা মেটানোর জন্য তারা বিভিন্ন জায়গা পরিবর্তন করে বসবাস করত। তাদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা ছিল না। যখন তারা কৃষিকাজ শিখেছে তখন তারা এক জায়গায় বসবাস করা শুরু করেছে। কারণ কৃষি থেকে একটা ফসল পেতে 2-3 মাস অথবা 6 মাস সময় লাগত। এই সময়টা তাদের এক জায়গায় থাকতে হতো। মূলত কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা এবং ব্যক্তিগত সম্পত্তির ধারণা যখন হয়েছে তখন অর্থব্যবস্থা তৈরি হয়েছে। বেশ কিছু মানুষ একসাথে মিলিত হয়ে গোত্রে গোত্রে বসবাস করত। কোনো গোত্র কৃষিকাজ করত, আবার কোনো গোত্র পশু পাখি শিকার করত। মনে করেন এক গোত্রে 20 জন মানুষ বসবাস করছে। তারা একদিন একটা বড় প্রাণী শিকার করলো, কিন্তু তারা এই প্রাণীটি 1-2 দিনে খেয়ে শেষ করতে পারছে না। তখন বাকি অংশটুকু নষ্ট হয়ে যাচ্ছে। তখন যারা কৃষিকাজ করছে তাদেরকে কিছু অংশ দিয়ে তাদের কাছ থেকে কৃষিপণ্য বিনিময় করতে শুরু করলো। এভাবে প্রথমে বস্তুর পরিবর্তে বস্তু বিনিময় প্রথা শুরু হয়। একটা পর্যায়ে যে কৃষিকাজ করছে সে কৃষিকাজই করছে, যে শিকার করছে সে শিকার করছে, যে পোশাক তৈরি করছে সে পোশাক তৈরি করছে, আবার যে অস্ত্র তৈরি করছে সে অস্ত্র তৈরি করতে লাগলো। এভাবে বিভিন্ন পেশায় বিভক্ত হয়ে বিভিন্ন গোত্রের মানুষ কাজ করতে শুরু করলো। নির্ধারিত কোনো মুদ্রা ব্যবস্থা ছিল না, তাই তারা একে অন্যের সাথে তাদের বস্তুর বিনিময়ের মাধ্যমে তাদের জীবন জীবিকা পরিচালনা করতে লাগলো। কিন্তু এভাবে কিছু সমস্যার সৃষ্টি হলো। সে কিছু পোশাক নিয়ে কৃষককে বলল, এই পোশাকগুলো আপনি নিয়ে বিনিময়ে আমাকে কিছু কৃষিপণ্য দিন। কিন্তু কৃষকের তখন পোশাকের প্রয়োজন ছিল না। এর কারণে তারা বস্তু বিনিময় করতে একমত হলো না। তখন যে পোশাক তৈরি করছে সে কৃষককে বলল, ভাই, এখন আমাকে কিছু কৃষিপণ্য দাও। তোমার যখন পোশাক প্রয়োজন হয় তুমি আমার থেকে পোশাক নিও, এবং এই চুক্তির প্রতীক চিহ্ন হিসেবে পোশাক তৈরিকারক একটি লোহার টুকরা অথবা কোনো ধাতব পদার্থের টুকরা কৃষককে দিল। যখন ওই কৃষকের পোশাকের প্রয়োজন হবে তখন সে এই ধাতব বস্তুটি দেখিয়ে তার কাছ থেকে সে পোশাক নিতে পারবে। এই যে ধাতব বস্তুটা তাকে দিল, এটাই প্রথমে মুদ্রা বিনিময়ের একটা ধারণা তৈরি হলো। এভাবে কড়ি, লোহা, তামা, রূপা, স্বর্ণের মাধ্যমে পণ্য বিনিময় শুরু হলো। কিন্তু আধুনিক মুদ্রার ব্যবস্থা শুরু হয় মূলত যখন সরকার ব্যবস্থা তৈরি হয়। এভাবে ধীরে ধীরে অনেকগুলো ধাপ পেরিয়ে আমাদের এই টাকা তৈরি হয়েছে। এখন আমাদের টাকার প্রয়োজনও ফুরিয়ে যাচ্ছে। আমরা চেক, ইলেকট্রিক টাকা ব্যবহার করছি। যেমন আপনি বিকাশ, নগদ ব্যবহার করতে পারছেন, ব্যাংকের চেক, ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারছেন। আপনাকে তৈরি করা টাকা সব জায়গায় ব্যবহার করা লাগতেছে না। আপনি বায়বীয়ভাবে লেনদেন করতে পারছেন। কারেন্সির মূল কনসেপ্ট হলো একটি ধারণা, যে ধারণা আপনি বিশ্বাস করেন। আপনার পকেটে 1000 টাকার একটা নোট আছে, তার মানে এটা দিয়ে আপনি কিছু কিনতে পারবেন। এই আস্থা থাকার মানেই টাকা। আর এই টাকা পর্যাপ্ত পরিমাণ আপনার কাছে থাকলে
আপনার হাতের নাগালে অনেক কিছুই পাবেন। তাই নিজেকে ভালো কাজে দক্ষ করে পর্যাপ্ত টাকা উপার্জন করুন। আরেকটি কথা, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলে আপনার উইকনেসগুলো সে কভার করে আপনার ফিউচারে ব্রাইটনেস নিয়ে আসবে। আমরা বিভিন্ন টপিকের উপরে কথা বলছি কারণ আমাদের সার্বিক বিষয়ের উপরে নলেজ একটু কম থাকার কারণে মানুষের মাঝে মানুষ হয়েও অবহেলিত আছি। আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আমরা যেন সমাজে একটা সমন্বয় করে চলতে পারি এবং এই সার্বিক জ্ঞানগুলো আমাদের জীবনে ছোট বড় লক্ষ্য পূরণে যেন সহায়ক হয়। আমরা যত বেশি জানব তত আমাদের জ্ঞান প্রসারিত হবে এবং আমরা বেটার কিছু করার নতুন নতুন আইডিয়া পাব। মূলত এই কারণেই আমরা বিভিন্ন বিষয়ের উপরে জেনারেল নলেজ অর্জন করার চেষ্টা করছি। বন্ধুরা, আমার বিশ্বাস আপনি এই চ্যানেলের নিয়মিত দর্শক হলে সুন্দর সচ্ছলভাবে জীবনযাপনের কিছু পাওয়ারফুল আইডিয়া পাবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি বেশি ভালো লাগলে আমাদের আগের করা ভিডিওগুলো দেখতে পারেন, কারণ ড্রাইভিংয়ের উপরে বিভিন্ন সুবিধা এবং অসুবিধার উপরে বিস্তারিত কথা বলা হয়েছে। ওকে ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সর্বদা ভালো থাকবেন।